একটা মানুষ আদ্যপান্ত সরল আর সাদাসিধে। সকাল হলেই পাড়া বেড়াতে বেরিয়ে যান, শিউরির রাস্তায় ঘুরে বেড়ান, দেখা হলে হাত তুলে প্রণাম করেন, ভাদু গানের সাথে নেচে গিয়ে একাকার হয়ে যান। এক চিলতে ঘরে বাস। ভাদু গানের ছবি খুঁজতে গিয়ে কবেকার ছবি বেরিয়ে এলো। সোনা তোর পাড়ার কোলে নগরীর পাড়ার নাম কেই বা জানে। মনসাতলার এক চিলতে উঠোনে আসর বসেছে ভাদু গানের। দুটি মেয়ে নাচছে ভাদু সেজে। রতনদা গাইতে গাইতে বিভোর হয়ে নাচতে শুরু করলেন। ক্যামেরায় ধরছি। আবার কতকাল পরে রবীন্দ্র সদনে রতনদাকে সম্বর্ধনা দিলেন আর এক লোকশিল্পী হরকুমার গুপ্ত। ক্যামেরায় ধরলাম। তখনও ভাবিনি এত আনন্দের খবর পাবো। বিশিষ্ট লোকশিল্পী রতন কাহার মহাশয়ের পদ্মশ্রী সম্মান প্রাপ্তিতে বীরভূমবাসী হিসেবে এস2এস পরিবার গর্বিত। পদ্মশ্রী পুরস্কার পাবো বলে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং আমার পরিস্থিতিতে দেখছেন আমি কীভাবে বাস করছি, এটা আমাকে খুবই ভালো, আমার খুবই আনন্দ। মানে এত বড় আনন্দ আমি বেশ পাচ্ছি যে কাকে বলবো। আমি খুব খুশি। আমার মনে হয় যে আমার নতুন জীবন একটা আবার ঢেউ এলো। শেষ বয়সের শেষ, এতদিন এই সংকটের মধ্যে গেছে, কি বলবেন? আপনার তো গান অনেকে চুরি করেছে বা অনেকে গান গেয়েছে আমি অনেকে গান দিয়েছি। এখন আবার লিখবার আরও বেশি করে আমার চেতনা জেগে উঠল আর কি, আরও উৎসাহ হইল আর কি। জানেন তো মাস্টারমশাই এসেছিলেন, উনি আমার খুব ভালোবাসেন।